কোনটা বেশি কঠিন, বইয়ের প্রোফাইল পিকচার তুলে দেওয়া নাকি প্রোডাক্ট শুটিং? টাইট শিডিউলে কি কখনো ক্যামেরার পেছনে দাঁড়িয়ে ঘুমিয়ে পড়ার মতো অবস্থা হয়েছিল? হচ্ছে তুফান বা তাণ্ডবে হয়েছে? না, তুফান বা তাণ্ডবে হয়নি, মানে বাট মাঝে মাঝে 36 ঘন্টাও চলে যায় একটানা, সো তখন। সেটে কখনো কাউকে প্র্যাঙ্ক করা হয়? আমি ওভাবে কখনো করিনি। নিজে প্র্যাঙ্কের শিকার হয়েছেন? না মনে হয়। কোনটা বেশি কঠিন, বইয়ের প্রোফাইল পিকচার তুলে দেওয়া নাকি প্রোডাক্ট শুটিং? ডেফিনেটলি বইয়ের প্রোফাইল পিকচার তুলে দেওয়া। যদি নিজের জীবনের একটি বিজ্ঞাপন বানাতেন তাহলে স্লোগান কি হতো? কিপ ইট সিম্পল। জীবনের সবচেয়ে বাজে বা পাগলাটে একটা ফ্রেম কখন তুলেছেন? আই থিংক নেভি শুটিং এর সময়। অনেক চ্যালেঞ্জিং ছিল। অনেক চ্যালেঞ্জিং ছিল ওটা, হ্যাঁ। কখনো এমন হয়েছে আপনি শট নিচ্ছেন কিন্তু মনে মনে ভাবছেন এটা তো কাটতেই হবে পরে? সবসময় মনে হয় এটা। সবসময় মনে হয়, তারপরেও কেন নিচ্ছেন? যে যদি কখনো এডিটর ইউজ করে। ওকে। কোন প্রজেক্ট শুরুর আগে মনে হয়েছিল এটা তো পুরো ডুববে, কিন্তু পরে হিট হয়ে গিয়েছে? না, ওরকম মনে হয়নি, বাট ডাউট ছিল কিছু প্রজেক্টে। বাট কোনটায় ডাউট ছিল এটা বলা যাবে না অন ক্যামেরা। ওকে। কখনো এমন হয়েছে আপনি ক্যামেরার রেকর্ড বাটন অন করেননি আর সবাই বলছে ওকে এটাই বেস্ট টেক? হ্যাঁ, বুঝতে। কোনটায়? আই থিংক তাণ্ডবেই হচ্ছে। তাণ্ডবেই? হ্যাঁ, ক্যামেরা ম্যানুফ্যাকচার মানে সাউন্ড করেছে, বাট ক্লিক আওয়াজটা হচ্ছে, বাট আসলে রেকর্ড হয় নাই। কোন একটা দৃশ্য আমার ঠিক মনে নেই, বাট তারপর সেটা আবার নিতে হয়েছে। সিডনিতে থাকার সময় অদ্ভুত খাবার কি খেয়েছেন যেটা এখনো দুঃস্বপ্নে আসে? এরকম কিছু ভাবে খাইনি, কারণ সিডনির ফুড খুবই সিম্পল।